আমরা মসজিদ ছেড়ে যেমন যাই নাই, মক্তব ছেড়ে যেমন যাই নাই, মাদ্রাসা ছেড়ে যেমন যাই নাই, এই আমরা আলেম ওলামা ময়দান ছেড়ে যাওয়ার মানুষ নাই। আমরা আলেমেরা যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য আমরা সে বাতিলের সাথে পাঞ্জা ধরেছি। আমরা কখনো ভয় পাইনি যে আমাদেরকে আলোচনার পরে জেলখানায় নিয়ে যাওয়া হবে, পুলিশ ব্যারিকেড দিয়ে দেবে। আমরা সেই প্রস্তুতি নিয়েই ময়দানে যেতাম। সুতরাং সেই ময়দানে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা এগিয়ে আসে, আমাদের পক্ষ থেকে তাদেরকে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগতম। যারা আপনারা এসেছেন, আপনি ইচ্ছে করলে ঢাকাতে থাকতে পারতেন, আপনি ইচ্ছে করলে অন্য কোনো কাজে থাকতে পারতেন। এ অজপাড়াগে নিবৃত পল্লীতে সকাল থেকে সন্ধ্যা আপনার দৌড়ানোর কোনো দরকার ছিল না। আমরা প্রাউড ফিল করি, আমরা গর্ববোধ করি, আমরা কসবাবাসী, আখাউড়াবাসী আতাউর ভাইয়ের মতো একটা মানুষ পেয়েছি। আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেই দিন মসজিদের হবে ইমাম হবে মেম্বার, মসজিদের ইমাম হবে চেয়ারম্যান, মসজিদের ইমাম হবে এমপি, মসজিদের ইমাম হবে মন্ত্রী, মসজিদের ইমাম হবে আমলা। ঠিক কিনা বলো? তাহলে মসজিদে যেমন মানুষ শান্তি পায়, এই আলেমের নেতৃত্বে সমাজের মানুষও শান্তি পাবে। মসজিদে যেমন বিশৃঙ্খলা নাই, ওই মসজিদে আপনার ময়দানেও তখন আর বিশৃঙ্খলা থাকবে না। বন্ধুগণ, অনেক কথাই বলা যেত, আপনারা সচেতন নাগরিক, যতটুকুন বলেছি গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। এত বড় বড় হুজুর আমারে পড়াইতে পারবে, সবাই বসে রয়েছে, তারপরও বলার জন্য কিন্তু আপনাদেরকে বলা না, বলাটা হলো আমার জন্য, আমাকে বলা। আমার বলা শোনা থেকে আমি যদি একটু বদলাইতে পারি, আর আমার বদলানোর সাথে আপনিও যদি একটু বদলে যান, প্রাউড ফিল করি, গর্ববোধ করি। আমি আপনাকে নসিহত করতে আসি নাই, আমার নিজেকে আমি জাগাতে এসেছি, আপনাকেও জাগিয়ে দিতে এসেছি। সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের সাথে আমার মিনতি, জেগে উঠি, গর্জে উঠি, জাগিয়ে দেই জনতা, শুনিয়ে দেই, বুঝিয়ে দেই কোরআনের সব বারতা। সকল ভেদাভেদ ভুলে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াও আজ, হবেই হবে, হতেই হবে প্রভুর দুনিয়ায় প্রভুর রাজ। আসুন সবাই মিলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আমরা কায়েম করে দেই। আর মোড় ভেঙে আমরা জেগে উঠি, চিৎকার করে আমরা জেগে উঠি। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে আর একটা মুহূর্ত সময় কাটাতে চাই না। সময় এসেছে পাল্লা ধরার, সময় এসেছে নাঙ্গা তরবারি দিয়ে ঝাঁপিয়ে পড়ার, সময় এসেছে সমাজ বদলে দেওয়ার। সময় বারবার আসে না, সময় এক ফোঁটা, অসময়ে কলস কলস। অসময়ে কলসে কলসে দিয়েও লাভ নাই, সময় এক ফোঁটা দিলেই কাজের কাজ হয়ে যায়। এটা এখন সময় ফোঁটা দেওয়ার, কলসে কলসে দেওয়া লাগবে না। ঘুমিয়ে ঘুমিয়ে আর না ঘুমিয়ে ঘুমিয়ে কসবার সবচেয়ে সচেতন মানুষ যারা, আমি তাদের সামনে কথা বলছি। কসবার সবচেয়ে জ্ঞানী মানুষ যারা, আমি তাদের সাথে কথা বলছি। যতভাবেই বলা হোক, ওরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি বলি না, জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। ওরাই জাতির শ্রেষ্ঠ সন্তান যারা কোরআন জানে, কোরআন জানাতে চায়। ঠিক কিনা বলেন? সুতরাং সেকেন্ড সময় আর কাটিয়ে দেওয়ার সময়, প্রতিটি সেকেন্ড, প্রতিটি ক্ষণ, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ হিসাব মিলানোর সময় এসেছে। সবাই মিলে আজকে একটু জেগে উঠি, যেমন কবি ফররুখ জাগিয়ে দিয়েছিলেন, কত যে আধার পর্দা পাড়ায়ে ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা, দোয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। জেগে উঠুন, গর্জে উঠুন, জানিয়ে দেন আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। যে আয়োজনের যারা ডেলিগেট, তাদের মর্যাদা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলুন, যারা জানে না যারা জানে, দুই দল কি সমান? দুই দল কখনোই সমান হতে পারে না। আমি সেই একদল মানুষের সামনে কথা বলছি যারা জানে এবং সমাজকে জানায়, যারা মানে, দিনকে মানানোর জন্য উদ্বুদ্ধ করে, যারা হচ্ছেন উসওয়াতুন হাসানা, যারা মডেল,
এ সমাজের জন্য আইডল, যারা আইকন, আমি স্যালুট জানাই শুরুতেই, হৃদয়ের রক্তিম শুভেচ্ছা আপনাদের জন্য। আজকের আয়োজন সত্যিকার অর্থেই অনন্য আয়োজন। কতই না সুন্দর হতো ফ্যাসিস্ট আমলের আয়োজনের মতো না করে কোনো এক খোলা ময়দানে যদি করা যেত। কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি যে আমরা যেন সেই ফ্যাসিস্ট আমলেই এখনও বাস করছি। কেন আমরা মুক্ত কণ্ঠে 50টা মাইক লাগিয়ে কেন কসবাতে আমরা করতে পারলাম না? এটা অনেক বেশি গ্যাপ হয়ে গেছে। ইচ্ছে করলেই আমরা নির্বাচনের আগে আবার একটা এরকম প্রোগ্রাম করতে পারবো কি না আমি জানি না। আজকে অনেক সুন্দর হতো যদি ওইখানে করা হতো। নিশ্চয়ই কোনো সমস্যা ছিল, যেটা আমার আবেগের চাইতে বিবেকটা সেখানে কাজ করেছে বেশি। এটা হয়তো ওইটাই হয়েছে। সামনের দিকে আমাদেরকে এদিকে নজর রাখতে হবে। ওরা যখন দাপটে বেড়ায় পুরা মাঠ, আমরা ঢুকে যাব ঘরের কোনায়, আমরা সেই মানুষ না। আমরা ময়দানকে কাঁপিয়ে দিতে জানি, আমরা মানুষকে জানিয়ে দিতে জানি, আমরা নিজে জেগে উঠতে পারি, মানুষকে জাগিয়ে দিতে পারি। কিন্তু আজকে এই রুমটা ঘুমের জন্য খুব ভালো হয়েছে, আলোচনার জন্য খুব বেশি সুন্দর না। তা এমনই কথা ছিল যে মাঠে হবে, কেন মাঠে নয় সেটা আমার জানা নাই, যেহেতু দুঃখবোধ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা লম্বা সময় কথা বলবো না, যেহেতু যারা ইমাম আছেন ওনাদের সকলেরই জুহরের নামাজ আছে। শুধু এটুকুন বলি, এই পৃথিবীতে সকল ধর্মের একটা প্রমিস ল্যান্ড আছে, সকলের একটা নিজস্ব ঠিকানা আছে। যেমন হিন্দুদের জন্য আছে ভারত, খ্রিস্টানদের জন্য আছে ভ্যাটিকান সিটি। এইভাবে সবার জন্য একটা নির্দিষ্ট আঙ্গিনা আছে, যেখানে গেলে সে প্রাউড ফিল করে, নিরাপত্তা বোধ করে। কিন্তু আফসোস হচ্ছে আমাদের মক্কা, আমাদের মদিনা থাকার পরেও সেটা কিন্তু আমাদের প্রমিস ল্যান্ড না। পৃথিবীর সবচেয়ে বড় কোনো মানুষও সেখানে নাগরিকত্ব পায় না, না মর্যাদার দিক থেকে না সম্মানের দিক থেকে কোনোভাবেই তাকে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে দেয়া হয় না। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ক্রাইসিস। এই ক্রাইসিস থেকে ওভারকাম করার জন্যে আমাদের হয়তো কোনো ভাবনা নাই। কোনো এক সময় যদি সৌদি সরকার মনে করে মক্কা এবং মদিনা কেন্দ্রিক গোটা পৃথিবীর মুসলমান যেহেতু আবর্তিত, এটাই আমাদের প্রমিস ল্যান্ড এবং এটাই আমরা মনে প্রাণে বিশ্বাস করি। বন্ধুগণ, তাহলে এই বাংলাদেশ যেখানে শতকরা 92 জন লোক মুসলমান, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আপনি সকল জায়গায় দেখবেন যে এই বাংলাদেশ মসজিদের দেশ, এই বাংলাদেশ মক্তবের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ। এখানে হাওলাত করে রাস্তাঘাটে আলেম দেখা লাগে না, আপনি হাঁটতে গেলেই আলেমের সাথে দেখা হয়ে যায়। কিন্তু কেন আজকে এখনও আমরা পশ্চাদপদ? কেন আজকে আতাউর ভাই একটা কথা আমার হৃদয়ে দাগ লেগেছে যে আপনাদের সাহায্য চাই। আতাউর ভাই আমাদের সাহায্য নেবে না আমরা আতাউর ভাইকে সাহায্য করা? আতাউর ভাইকে তো সাহায্য করব আমরা। আমাদের কাছ থেকে উনি সাহায্য চাইবেন কেন? আমাদের কাজটা উনি করতে এসেছেন, যেই কাজটা ছিল আমাদের করা। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার দায়িত্ব সাধারণ মানুষের না আলেমের? তো উনি আমাদের কাছে সাহায্য চাই কেন? আমরা না ওনাকে বলবো যে ভাই সাইয়েন আপনি কিন্তু চলে যাইয়েন না, আপনি আমাদের সাথে থাইকেন, আমরা কিন্তু আমরা এই যেই কাজটা করতেছিলাম আপনি আসছেন, আপনি কোনোভাবেই কিন্তু আমাদেরকে ফেলে চলে যাবেন না। আমরা এতদিন অভিভাবকত্বের শূন্যতায় ছিলাম, আজকে আপনাকে যেহেতু আমরা সামনে পেয়েছি, আমাদের মনের চাওয়াগুলোকে পাওয়ায় পূর্ণতা দিতে গিয়ে আপনার মতো একজন মানুষ পাওয়ার পরে আমরা যেন মুখ থুবড়ে না যাই, এই এনশিওর করার দরকার ছিল আমাদের পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? উনি অথচ আমাদেরকে নিশ্চিত করে আপনারা থাইকেন। আরে আপনি না থাকবেন, আমরা তো আসি। আমরা মসজিদ ছেড়ে যেমন যাই নাই, মক্তব ছেড়ে যেমন যাই নাই, মাদ্রাসা ছেড়ে যেমন যাই নাই, এই আমরা আলেম ওলামা ময়দান ছেড়ে যাওয়ার মানুষ নাই। আমরা আলেমেরা যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য আমরা সে বাতিলের সাথে পাঞ্জা ধরেছি। আমরা কখনো ভয় পাইনি যে আমাদেরকে আলোচনার পরে জেলখানায় নিয়ে যাওয়া হবে, পুলিশ ব্যারিকেড দিয়ে দেবে। আমরা সেই প্রস্তুতি নিয়েই ময়দানে যেতাম। সুতরাং সেই ময়দানে
আল্লাহর দিন কায়েম করার জন্য যারা এগিয়ে আসে, আমাদের পক্ষ থেকে তাদেরকে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগতম। যারা আপনারা এসেছেন, আপনি ইচ্ছে করলে ঢাকাতে থাকতে পারতেন, আপনি ইচ্ছে করলে অন্য কোনো কাজে থাকতে পারতেন। এ অজপাড়াগে নিবৃত পল্লীতে সকাল থেকে সন্ধ্যা আপনার দৌড়ানোর কোনো দরকার ছিল না। আমরা প্রাউড ফিল করি, আমরা গর্ববোধ করি, আমরা কসবাবাসী, আখাউড়াবাসী আতাউর ভাইয়ের মতো একটা মানুষ পেয়েছি। এটা আমাদের জন্য গর্বের, অহংকারের। পাশাপাশি আমার বিনয়ের সাথে আরেকটা মিনতি আছে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক কোনো কারণে যদি আতাউর ভাই ছিটকে পড়ে, অর্থাৎ কোনো কারণে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেতে হয়, আজকে থেকে প্রস্তুতি নিতে হবে 2 নম্বরে কে আসবে, 3 নম্বরে কে আসবে। এইটাই হচ্ছে মূল প্রস্তুতি। এই প্রস্তুতি না থাকলে কিন্তু আপনারা আগাইতে পারবেন না। গাছ বড় হবে, এর আগে আগেই গাছটা যেন ভেঙে পড়ে না যায় বাতাসে, তার জন্য খুঁটি রেডি করে রাখা লাগবে। বন্ধুগণ, আজকে আমাদের যত সমস্যা, এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের কিছু কাজ করতে হবে। এটা দিন কায়েম বলেন, দিনের প্রচার প্রসার বলেন, আমাদের অনেকগুলো কাজ। কিন্তু আমরা যারা উলামায়ে কেরাম, আমরা যারা ইমাম সাহেবান, আমরা কিন্তু আমাদের দায়িত্ব ভুলে গেছি। আমি যদি বলি আপনার কি কাজ, আপনি বলবেন, তাড়াহুড়া করে বলবেন যে হুজুর মসজিদে গিয়ে জামাত ধরা লাগবে, এটাই মূল কাজ। কেন? আপনি এতদিন ধরে ইমামতি করেন, আপনি না থাকলে একজন লোক জুহরের নামাজ পড়াইতে পারবে, আপনি তৈরি করতে না পারা, এটা আপনার সবচেয়ে বড় ব্যর্থতা। আপনি 3 দিন থাকবেন না, সমস্যা কি? আপনি 5 জন লোক রেডি করে রাখবেন, আমার পরে আমি না থাকলে উনি ইমামতি করবেন, উনি না থাকলে উনি ইমামতি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কাজটাই করেছিলেন। তিনি যখন শয্যাশায়ী হয়ে গেলেন, মৃত্যুর সাথে যখন তিনি অপেক্ষার প্রহর গুনছিলেন, তখন কি সেদিন আবু বকরকে দাঁড় করিয়ে দেননি? তখন কি প্রস্তুত ছিল না ওমর? তখন কি প্রস্তুত ছিল না ওসমান? তখন কি প্রস্তুত ছিল না আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া? সে মানুষগুলো তো অটল পায়ে দাঁড়িয়েছিল। নবীর দায়িত্বের বোঝাটুকুন কাঁধে নিতে পারে তেমন করে নবীজি দারুল আরকাম থেকে শুরু করে মদিনার 10 বছরের জিন্দেগির 63 বছরের হায়াতে জিন্দেগিতে তিনি তিল তিল করে তিনি এমন মানুষ তৈরি করেছিলেন। এই জন্যই পৃথিবীতে সার্থক মানুষ বলা হয় নবীকে। তিনি নিজে সৎ পথের অনুসারী ছিলেন এবং একদল মধ্যে মুজাহিদ সৎ পথের অনুসারী হিসেবে তৈরি করতে পেরেছিলেন। পৃথিবীর যত নেতা দেখবেন তিনি বড় নেতা, কিন্তু তার অল্টারনেট নাই। তার বিপরীতে তার জায়গায় স্থলাভিষিক্ত করার মতো কোনো লোক তৈরি করতে পারেন নাই। এটা হচ্ছে তাদের ব্যর্থতা। আর আমার নবীর সার্থকতা হচ্ছে তিনি বলে গিয়েছিলেন তার অবর্তমানে দিন যেন থমকে না যায়, দিন যেন আটকে না যায়, এজন্য একদল মধ্যে মুজাহিদ তিনি তৈরি করেছিলেন। তাইলে 1 নম্বরে আমরা যারা ইমাম, যে কোনো যুদ্ধের ময়দানে যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে পারে। ফজরের আগে ডাক আসবে, কসবা আসতে হবে। সুতরাং ফজরের নামাজ কে পড়াবে, এই চিন্তা যদি আপনার ভিতরে কাজ করে, তো আপনি কসবা আসবেন কেমনে? আপনি কি চাকরি করবেন না কসবা আসবেন? তো কসবা আসতে গেলে আপনার অল্টারনেট ইমাম কি আপনি তৈরি করেছেন? আপনি কসবা এসে পড়ছেন, গিয়া দেখছেন যে চাকরি নাই। উনি যে কসবা চলে আসবে, কারে দিয়েছেন চাকরি, খাইবেন ধরা, উপায় নাই। বন্ধুগণ, আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওলামায়ে কেরামকে এক পাল্লায় নিয়ে আসা। ইমাম কারজাবি তিনি একবার একটা কনফারেন্স ডাকলেন যে আমি সকল ওলামায়ে কেরামের ভিতরে ঐক্যবদ্ধতা চাই। উনি 3 দিন 7 দিন গবেষণা করলেন, আলোচনা হলো, পর্যালোচনা হলো, আমাদের এক হওয়া দরকার। যাওয়ার সময় উনি মতভেদগুলো দেখে আক্ষেপ করে বলেছিলেন, এই সম্মেলনের পরে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আলেমদেরকে কখনো একসাথে করা যাবে না। সম্মেলনের লাস্ট রেজাল্ট হলো যে আমি এটা বুঝতে পেরেছি যে ওলামায়ে কেরামকে কখনো একসাথে করা যাবে না, এটা উনি বুঝতে পেরেছেন। বন্ধুগণ, দিন কায়েমের দায়িত্ব আজকে তো 2025-এ এসে পড়ে নাই। দিন কায়েমের দায়িত্ব তো আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছেন। আর নবীজি ইন্তেকালের আগে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই কথা বলে তিনি আমাদের কাঁধে দিয়েছেন। আজকে নির্বাচন আসার কারণে দায়িত্ব আবার নতুন করে পড়েছে, বিষয়টা এমন নয়। আপনি যদি নিয়মতান্ত্রিকভাবে এ দায়িত্ব পালন করে যেতেন, তাহলে আজকে আলাদা করে কোনো কাজ করার দরকার ছিল না। আজকে আমরা নতুন করে কেন আবার এই সম্মেলন করা লাগছে,
কেন ইমামদেরকে বুঝিয়ে দেওয়া লাগছে এই জন্যে যে আমরা আমাদের দায়িত্ব এতদিন পালন করিনি। এটাই হচ্ছে আজকের আয়োজনের এই বাস্তবতা। সুতরাং আসুন আমরা আমার প্রয়োজন জামাত ইসলামের জন্য নয়, ইসলামী আন্দোলনের জন্য নয়, ইসলাম কায়েম হবে এজন্য নয়, আপনি অন্তত যেন কিয়ামতের ময়দানে হিসাবের আওতায় পড়ে কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে না হয়, আপনি যেন অন্তত বেঁচে যান। আপনার প্রয়োজনে, আপনার জান্নাতের আশায় আপনাকে দ্বীনি আন্দোলনের সাথে জড়িত হতে হবে। আপনার প্রয়োজন। আপনি মনে করছেন জামাতকে একটু আগুয়াই দিলাম, আপনি মনে করতেছেন আতাউরকে একটা খুশি করে দেওয়া, না, দরকার নেই। আপনি এই জন্য আসারই দরকার নেই। আপনি আপনার চিন্তা করেন, আপনি কিভাবে জবাব দেবেন আল্লাহর কাছে ওই চিন্তা করেন। আপনি কিভাবে কিয়ামতের ময়দানে জান্নাতের আশা করেন ওই চিন্তা করেন। যদি সেই চিন্তা করেন, জান্নাতের আশা করেন, আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আপনার প্রচেষ্টা থেকে ফিরে যাওয়ার, চুপ থাকার, থমকে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। যদি আপনি জান্নাতে যেতে চান, আর আপনি যদি কন যে হুজুর কইরা যাইতে আসি, গেলে গেলাম, না গেলে নাই, তাইলে ঠিক আছে, করতে থাকেন, করলে করবেন, না করলে নাই। যেতে হলে আপনাকে কাজ করতেই হবে। বন্ধুগণ, আজকে ওলামায়ে কেরামের সার্বজনীনতা কেন আসলো না? একটা কলেজের প্রিন্সিপাল হেঁটে গেলে যত নাড়া পড়ে, মাদ্রাসার প্রিন্সিপাল হেঁটে গেলে এত নাড়া পড়ে না কেন? সারা জাগে না কেন? কলেজের প্রিন্সিপালকে দেখলে মাছ ব্যবসায়ী যে বলে যে স্যার এটা একবারে নদীর মাছ, আপনি নেন স্যার, কার আমার কাছে এত টাকা, স্যার নেন স্যার আপনি। কারণ সে জানে কলেজের প্রিন্সিপাল এই খরচটা করতে কৃপণতা করবে না। কিন্তু তাদের চাইতে আমার প্রিন্সিপালের আয় কিন্তু কম না, তাদের চাইতে আমার ইমামের আয় কিন্তু কম না। কারণ ওরা লজ্জায় আপনাকে মাছটা দেয় না, টাকা পাই না, না পায়। এটা হলো ভিতরগত কথা, 4 রুমে থাকার কথা। চিন্তা করেন তো আমরা কেন এত হীনমন্যতায় রইলাম? টিয়ালি কলেজের প্রিন্সিপাল যেই বাজারটা করে, যেই সেট আপ গেট আপ, যে লাইফস্টাইল মেনটেন করে, আমার আড়াই বাড়ির প্রিন্সিপাল আমাদের আমিনুল ইসলাম সেই গেট আপ সেট আপ করতে উনি কি বেতন কম পায় নাকি? বরঞ্চ বেশি পায়। কারণ টিয়ালি কলেজের প্রিন্সিপালের দাওয়াত নাই, উনার দাওয়াত আছে। টিয়ালি কলেজের হাউজিং ব্যবসা নাই, উনার সেইটাও আছে। ওনার মাসে কয়েক লক্ষ টাকা কামাই। এটা কইছি যে ওনার আবার কইতাছে ওই সে কাম কালকার থেকে হগলে গিয়ে দাঁড়াই থাকে। তা আমার দরজায় গিয়ে আরেকজন দাঁড়াই থাকে, এটা আমার কত বড় ক্রেডিট যে আমি দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে পারলাম। আমি মানুষ আমাকে নির্ভরতার সাথে আমার কাছে গিয়ে বলে যে হুজুর কোথাও হাওলাত পাই নাই, আপনার কাছে 5,000 টাকা হাওলাত চাই, আর উনি সাথে সাথে বলবে এটা কি ব্যাপার নাকি, নিয়ে এত কথা লাগে, নেন 5,000 নেন, কবে দিবেন, শুধু এটা বইলা যান। কেন পারলাম না আমরা এটা? কেন হীনমন্যতাকে বের হতে পারলাম না? কেন আমরা উদার হতে পারলাম না? আমাদের হৃদয় হবে আকাশের চাইতে বিশাল, আমাদের হৃদয় হবে, আমাদের মন হবে সমুদ্রের চাইতে আরো ব্যাপক বিস্তৃত। এক মন পায়খানা নিয়া একটা পাপী মানুষ, একটা খারাপ মানুষ সমুদ্রে ঝাঁপ দিলে সমুদ্র না পাক হয় না, মানুষটা পাক হয়ে উঠে আসে। তা আমরা তো সেই আকাশের মতো বিশাল হৃদয়ের অধিকারী। পাপী আসবে, গুনাহগার আসবে, অভাবী মানুষ আসবে, পীড়িত মানুষ আসবে, চিকিৎসায় জর্জরিত, চিকিৎসার দরকার রোগে জর্জরিত মানুষ আসবে। আমরা পরম নির্ভরতায় তাকে কাছে টেনে নিয়ে বলবো মেহো না, আমি আছি, ভালো জায়গায় এসেছ। এটাই হচ্ছে আমাদের সার্থকতা। কিন্তু আমরা হুজুররা এখনও ওইখান থেকে বের হতে পারি না। আমরা হুজুররা, আমি কিন্তু আমাকেও বলতেছি, এখনও ওইখান থেকে বের হতে পারি না। আমি হেঁটে যাব, পিছনে 50 জন লোক থাকবে না, আমি কিসের আলেম? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি একবার শহরে ঢুকলেন, শহরের ভিতরে উনি হাঁচি দিলেন, সাথে সাথে ওনার হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ যখন বলল, পুরা শহরটা কেঁপে উঠল। রাজমশাই তখন খেতে বসেছেন। রাজমশাই তার বিবিকে বললেন, আন্দোলন শুরু হয়ে গেল নাকি? কর্মচারী পাঠাইছে, দেখো তো কি। গিয়া বলতেছে যে রাজমশাই আব্দুল্লাহ ইবনে মুবারক এসেছেন, উনি হাঁচি দিয়েছেন, উনি আলহামদুলিল্লাহ বলেছেন। ওনার জবাবে যখন সবাই ইয়ারহামুকাল্লাহ বলেছেন, তখন এই আওয়াজ হয়েছে বলিষ্ঠ করে। তখন ওই বাদশার বিবি যখন জুবায়দা, তিনি বলেছিলেন মুচকি হেসে, বাদশা কি তুমি না আব্দুল্লাহ ইবনে মুবারক? তুমি তো বাদশা না,
আব্দুল্লাহ ইবনে মুবারক বাদশাহ, যে মানুষটা হাঁচি দিলে হাঁচির প্রত্যুত্তরে জমিন কেঁপে ওঠে, ওই তো আসল বাদশাহ। ওরা মানুষের হৃদয়ে বাস করে, তুমি বাস করো শাসন ক্ষমতায়। বন্ধুগণ, এই কাজটা আমাদের করা লাগবে। বিনয়ের সাথে বিনতি আমার, আমি আপনাদেরকে আন্ডার এস্টিমেট করতেছি না, আমি জাগাতে এসেছি। আপনি ঘুম ঘুম ভাবতো, আমি একটু জাগিয়ে দিতে এসেছি। লাইফস্টাইল চেঞ্জ করেন, লাইফস্টাইল চেঞ্জ করেন। একেবারে ভিতরগত কথা, আপনার সাথে ঘামের গন্ধ থাকবে কেন? ঘামের গন্ধ যেন না হয় এই জন্য অনেক ধরনের আপনার জিনিস বের হয়েছে, আপনি ওইটা গোসলের পরে ইউজ করেন। আপনার দাড়িগুলো উস্কু খুস্কু থাকবে কেন? আপনি চুল কাটেন নাই, এত বড় বড় হয়ে গেছে, বলতে লজ্জা, যেহেতু আমরা এই জন্য বলতেছি। আপনার যেটি দেখা যায় এটির এই অবস্থা। বাকি লাইনটা আর কইলাম না আর কি, দ্বিতীয় লাইনটা আর কইলাম না। কি কারবার কি? কেন আপনি দিন দুনিয়া সাইডা দিচ্ছেন? আমি যারা এই বাংলাদেশের সবচেয়ে অলি বড় যাদেরকে কয়, আমি তো তাদের সম্পর্কে জানি। উনি অলি, দাঁত মাজার কথা মনে থাকে না, উনি অলি, পাঞ্জাবি স্ত্রী দিতে মনে থাকে না, উনি আল্লাহর অলি। জমিন কিনতে কিনতে এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যায়, ওইটা পারে ভালো, ওইটা পারে ভালো। উনি আল্লাহর অলি, তো দাঁত মাজার কথা মনে নাই। উনি আল্লাহর অলি, চায়ের সাথে চা পাতা শুদ্ধা খাইয়া ফেলায়। আহা, আমি তো চায়ের সাথে চা পাতা খাইয়া ফেলাইছি, মুড়িদারা সবাই কই সুবহানাল্লাহ। উনি চা খাইতে পারে না, নাউজুবিল্লাহ বলা দরকার। যে আপনি ওখানে চা খাওয়া ইচ্ছা না, কদিন পরে ভট্টুরি মুড়ে দেবেন গা, আপনি আর শিখবেন কবে? আবার মুড়িদারা কই সুবহানাল্লাহ, আমরা হুজুরের দিন দুনিয়ার খবর নাই রে। অলি বুজুর্গ, আপনি খ্যাত রাখতে রাখতে এই পাত্রেতে এই পাত্র যান, আরেক মৌজাব জিজ্ঞা গেছেন গা আপনি, এই সময় আর আপনার দিন দুনিয়ার খবর থাকে ভালো। তাইলে এক নম্বরে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হবে। আমাদের পাশে মিশতে আসলে মানুষজন আবার মিশে। আহা, আমরা তো রাসূলের অনুসারী দাবি করি। রাসূলের হাতের সাথে কেউ হাত লাগিয়ে যখন মুসাফা করতেন, কাফের বেদিনেরা ওনার হাত ছাড়তে চাইতেন না। ওনার হাতটা ছিল পশমের একেবারে রেশমি কাপড়ের মতো নরম, উনি দিয়ে রাখা, উনিও টানতেন না, হাত কখনো টেনে নিতেন না। আগে আগে মুসাফা করত, সবাই ধরে রাখত। নবীজির পুলক অনুভব করত। নবীর সাথে যখন মিশত মানুষ, জান্নাতি গায়ের গন্ধ তারা প্রাণ ভরে নিয়ে নিত। কিন্তু আমাদের ভিতরে এমন হবে কেন? সবাই দামি আতর ব্যবহার করবেন, ঘামের গন্ধ যেন না হয়, প্রয়োজনে ডেলি 2 বার গোসল করবেন। আপনার দাড়ি মুছগুলো আপনি পরিশীলিত করে রাখবেন। আপনাকে দেখলে যেন শুধু আপনার স্ত্রী না, গোটা পৃথিবীর মানুষ যেন আকাঙ্ক্ষা করে, মানুষও কি এত সুন্দর হয়? সুবহানাল্লাহ বলবেন না? আপনি এমন হবেন। আপনি কালো হতে পারেন, চেহারায় নোর থাকবে। আপনি খাটো হতে পারেন, আপনার স্টাইল থাকবে। আপনার হাঁটার ভঙ্গি হবে একরকম, আপনার কথা বলার স্টাইল হবে অন্যরকম। আপনি ইমামকে পাত্তা দেওয়ার মতো সুযোগ আছে নাকি মিয়া? আপনি আল্লাহু আকবার বললেই তো সে রুকুতে যায়। যেই মানুষটাকে আপনার আল্লাহু আকবার বাঁকা করে দেয়, যেই মানুষটাকে আপনার আল্লাহু আকবার এই বিছানার ভিতরে নাক মুখ চোখ মাটিতে লাগাই দেয়, সেই মানুষের কথা শোনার সময় আমাদের নাই। আমার আল্লাহু আকবার কি কম দামি আল্লাহু আকবার? আমি বললে বাকসুজা মানুষ বাঁকা হয়, আমি বললে দাঁড়ানো মানুষ সেজদায় পড়ে যায়, আমি বললে ডাইনে বামে মাথা ফিরায়, এর আগে মাথা ফিরানোরও ক্ষমতা নাই। আমি তো সেই মানুষ। আপনার সম্পর্কে আপনার ওভার কনফিডেন্স থাকা লাগবে, আত্মবিশ্বাস থাকা লাগবে, আত্মমর্যাদা বোধ থাকা লাগবে। আপনি যদি নমনম করেন, তাইলে আপনাকে মানুষ মর্যাদা দেবে কেন? দেবে কেন? এই জন্য নিজে ধনী হওয়া লাগবে। আলেমেরা ধনী হওয়া লাগবে, কোনো গরিব আলেম আমি দেখতে চাই না। আলেম ধনী হওয়া লাগবে। আচ্ছা, কেন ধনী হওয়া লাগবে? আপনি যদি ধনী না হন, তা আপনারা ফেতরার টাকার জন্য গিয়ে আরেকজনের কাছে দাঁড়াই থাকবেন। জাকাতের টাকার জন্য, কাপড়ের জন্য, আপনার বউয়ের কাপড়ের জন্য আপনি ধনীর মানুষের বাদ্যার রয়েছেন। আপনারা দেখেই ওই যেই লোক জাকাত দেবে দিছে ধমক, সব জায়গায় আপনারে পাওয়া যায়। আপনি নাদান মানুষ হয়ে গেছেন, আপনি মরেন না কেন? আপনি জাকাত দেওয়া লোক আপনারে কয় যে আপনি নাদান হয়ে গেছেন, আপনার মৃত্যু হয় না কেন? কত মানুষ দিয়ে ঠাডা ফুড়া মরে, কেন আপনি এখনো গরিব রইলেন? গরিব থাকার পিছনে আপনার কারণ হলো আপনি 5 ওয়াক্ত নামাজের ইমামতি পাইছেন 7 রাজার ধন, আপনার আর কোনো কাজ নাই। আচ্ছা, আমি ওখানে সহজ করে বলি, হ্যাঁ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন,
আর আমরা 5 ওয়াক্ত, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ান আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। কসবা মডেল মসজিদের যিনি ইমাম তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আর এই মহল্লার যারা সবাই নামাজ পড়ে, তাহলে ওরা নামাজ পড়ে ব্যবসা করে, ওরা নামাজ পড়ে কলেজে চাকরি করে, ওরা নামাজ পড়ে কৃষিকাজ করে, ওরা নামাজ পড়ে বউকে নিয়ে মার্কেটিং করতে আসছে, ওরা 5 ওয়াক্ত নামাজও পড়ে বাচ্চাকে সময় দেয়। আর আপনি ফজর, ওই জুহর, এরপরে আবার আসর, এরপরে মাগরিব, এরপরে এসে আপনি আর কোনো সময় পান না। আপনি নামাজ পড়েন আর সে পড়ে, সে নামাজ পড়ে সব কাজ করে, আর আপনি নামাজ পড়েন বইলা ফজরের পরে আবার একটু ঘুমানো লাগে, জানালা খুইলা তাকাই থাকেন দাওয়াত টাওয়াত আসে কিনা। আপনি নিজের কই নামাইছেন, আপনি কি বুঝতে পারতেছেন? কই নামাইছেন আপনি নিজেকে? কেন আপনি ফজরের পরে এই সুন্দর সময়টা, ফজর থেকে জুহর কত লম্বা সময়, আপনি মসজিদ কমিটিকে বলেন যে ভাই মসজিদের সামনে যে পুকুরটা এটা তো এমনি পরে আছে, আমার কাছে পত্তন দেন, আমি তো ইমাম, আমাকে লিজ দেন, আমাকে দিয়ে দেন, এটার ভিতরে আবাদ করব। করার পরে অর্ধেক মসজিদের, অর্ধেক আমার। মনে করেন মাসে 5,000 পাইলেন মাছ বিক্রি কইরা, পুকুরের পাড়গুলাতে আপনি পেঁপে গাছ লাগাই দেন। আপনি ঢাকা যখন গেছেন কয়টা টুপি, কয়টা মেসোয়াক, সুরমা, আতর, কাজল যা পান আপনি নিয়ে আসেন। আইনা মসজিদে শুক্রবারে বলছেন ভাই আমি তো আপনাদের ইমামতি করি, তো শুধু ইমামতি কেন করব, চিন্তা করলাম সময়টা কাজে লাগাই। আপনাদের যাদের টুপি লাগে আমার রুমে টুপি আছে, 10 টাকা করে কম দিয়েন, কসবা বাজারে যত বিক্রি করে তার চাইতে 10 টাকা কম দিয়েন। আপনি একটা মেসোয়াক আমার থেকে নিয়েন, সুরমা দেওয়া সুন্নাহ আপনি দিয়েন, চোখের জ্যোতি ভালো থাকবে। আতর দেবেন, সবসময় আতর নবীজি পছন্দ করতেন, নবীজির 3টা পছন্দের জিনিসের ভিতরে আতর ছিল একটা, আপনিও দেবেন। তাইলে আপনি এখন আতর বিক্রি করছেন, আপনি সুরমা বিক্রি করছেন, আপনি মেসোয়াক বিক্রি করছেন, আপনি হালাল ব্যবসা করছেন, জায়নামাজ বিক্রি করতেছেন, টুপি বিক্রি করতেছেন। এখানে আসলো মনে করেন মাসে 5,000। পেঁপে বিক্রি করছেন, ওই যে পেঁপে গাছ লাগাইছেন ওইখানে পাইছেন মাসে মনে করেন 2,000 টাকা। কি তিতা লাগে নাকি মিয়া? টাকা তিতা লাগে? আপনি যদি বেতন পান 15 আর আদার্স ইনকাম মসজিদের বাউন্ডারিতে থাইকা মসজিদে ঘুমাইয়া মানুষের বাইক খাইয়া 5 থেকে 15,000 টাকা যদি 100 টাকা বাই আসে, টাকা তিতা লাগে আপনার কাছে? তা আপনি ধনী হবেন কেমন? আপনি তো ফজর ফিরে জোহরের লিগে অপেক্ষা করেন, সাজতে আছেন, রেডি হইতে আছেন, এই মাঝের টাইমটা কি করতে আছেন? আপনি করতেছেনটা কি? আপনি কেন এইভাবে হেলায় হেলায় সময়গুলো আমরা নষ্ট করতেছি? ধনী হইতে নিয়ে কি লাগে? ধনী হইতে কি লাগে? আপনি 1 মাসের লাভের টাকা দিয়া আপনি পাশের জমিনটা আবার রাখেন, এক সময় আপনি জমিন কিনে ফেলতে পারবেন, মসজিদ অঙ্গনে আপনার 10 কানি জমিন হয়ে যাবে, কেউ নিয়ে যাবে আপনার জমিন। আপনি মনে করতেছেন যে হুজুর এই জন্য আপনি আসছেন, সব তো দুনিয়ার কথা কইতে আছেন, তো আপনি দুনিয়াতে বাড়ি জিজ্ঞেন না? দুনিয়ার কথা শুনতে যত এত খারাপ লাগে, আপনি আখেরাতে গিয়ে আমার কথাগুলো শুনেন। আপনি আছেন দুনিয়ায়, দুনিয়ার কথা শুনতে মন চায় না। আজকে বউয়ের শাড়ি না কিনা দিয়ে আসান, সংসারই তো টিকবে না, সংসারে তো টিকবে না। আপনি দুনিয়া সুন্দর হইলে তো আখেরাত সুন্দর হবে। দেখেন আশারায়ে মুবাশশিরা যে আমরা বলি 10 জন, কে গরিব ছিল একজনের নাম বলেন? সবাই তৎকালীন জমানায় কোটিপতি, তৎকালীন জমানায় কোটি কোটি টাকার মালিক তারা। এই জন্য আবু বকরকে ধমক দিতে পারে নাই কেন? আবু বকর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিলেন। আম্মাজান খাদিজাকে টিটকারি মারতে পারে নাই কেন? আম্মাজান খাদিজা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিলেন। আজকে যদি এই প্রোগ্রামের ভিতরে 50টা ইমাম গাড়ি নিয়ে আসতো, টনট ধরে যেত এলাকাবাসী, ঠিক কিনা বলেন? 50টা গাড়ি, এটা কসবার ইমাম সাহেবের, এটা প্রিন্সিপাল হুজুরের, ওইটা আইসে ওই ইয়াতে নয়নপুরতে এই গাড়ি লইয়া। আরে হুজুররা করছে কি তারি? তখন কথা কইতে 14 বার চিন্তা করল, কথা কইতে সাবধান, এটি কোনো রিক্সার চড়ুন না হুজুর না, এটি গাড়িওয়ালা হুজুর, সারা ভাড়া লাগাইলে দেখবি। আমরা তো পারি না। এবার বললাম বাইরের দিকের কথা, একটু নিজেরার কথা বলি না। আমাদের আন্তরিকতার বড় খুব অভাব। আমরা একজন আলেম আরেকজনের জন্য আন্তরিকতা দেখাতে পারি না। আমাকে বলল, মনে করেন হুজুর আপনাকে তো দাওয়াত দিছি, এই আড়াইবাড়ির প্রিন্সিপাল হুজুর আপনার সাথে রাখতে চাই। তা আমি যদি কই আর হুজুর বিচাইরা পাইছেন না, আপনি কি আর হুজুর দেখেন না? সোহ লাগে না? উনি একটা হুজুর হইল, আপনি দাওয়াত দিচ্ছেন, কি বললাম আমি?
আমি যেন আমার নিজেকে হত্যা করলাম, আমি যেন আমার বুকে ছুরি বসাই দিলাম। আমি পারলাম কেমনে এটা? আপনি তো আরো উৎসাহিত করবেন, ভাই আমি তো আসার পরে আলোচনা করব। মাগরিবের পরে 3 জন হুজুর দাওয়াত দেন, কম কম করে দিয়েন, মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াইয়েন। তারা টাকার পয়সা নিয়ে কিছু করবে না। আপনার উসিলায় যদি 3টা লোক 2000 টাকা করে এক রাত্রে পায়, আমার লসটা কি? কিন্তু আমরা এই হীনমন্যতা থেকে উঠে আসতে পারি না। আমাদের ইগু, আমাদের ব্যক্তিত্ব যেটা থাকা দরকার ছিল ওইটা তো নাই। যেটা শয়তান তৈরি করছে সেইটা আপনার ভিতরে খুব মাথা ছাড়া দিয়া বসছে। শয়তানি ইগু আমাদের ভিতরে। হ্যাঁ যেন এই এলাকার ঢুকতো না পারে, হ্যাঁ যেন মাহফিলও জাগা না পায়, এই হইলো আপনার খালি চিন্তা। কারে কহেন্দা ঠাঙ্গাইতে হইব, কারে কহেন্দা আটকাইতে হইব। তো এটা তো কোনো সুস্থ মানুষের চিন্তা হতে পারে, এটা তো পরহেজগারী চিন্তা না, এটা শয়তানি চিন্তা। বন্ধুগণ, আপনি ওইভাবেই নিজেকে তৈরি করবেন যেমন করে নবীজিকে আল্লাহ তৈরি করতে বলেছেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীকে আল্লাহ বলছেন, ও নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে যে রহমত দেওয়া হয়েছে, এই রহমতটা কি আপনি জানেন? লিনতা লাহুম, আপনার মনটাকে সবার জন্য নরম করে বানিয়েছেন। মুফাসসিরিনে কেরাম নবীজি গোটা চরিত্রকে, আখলাককে 3 ভাগে ভাগ করেছেন: খুলুকুল হাসান, খুলুকুল কারিম, খুলুকুল আজিম। খুলুকুল হাসান হচ্ছে আপনাকে একজন যেই কথা বলেছে আপনি হুবহু এই কথাটা বলেছেন। আমি বললাম, আমিন ভাই আপনি বেশি সুবিধার মানুষ না, খবর টবর লইয়া দেখছি। উনি আমার দিকে হাসি দিয়া কয়, আপনি ওই রকমের। এটা হলো খুলুকুল হাসান। আমি ওনার যে দূর কইছি উনি এর দূরে কইছি, কোনো আগাইও কইছে না, বাড়াইও না, কমাইয়াও না। এটারে কয় খুলুকুল হাসান। তারপরে হলো খুলুকুল কারিম। খুলুকুল কারিম হলো আপনারা সব গালাগালি করতে আছে, আপনি চুপ মেরে মাথা নোয়াইয়া চলে গেছেন, এটা হুননের টাইম নেই। প্রফেসর গোলাম আজম সাহেব, উনি একবার আমার ছাত্র জীবনে দার্স দিচ্ছিলেন কাজী অফিস লেনে। তখন তিনি বলছিলেন, আমরা বলছিলাম যে স্যার, আমরা বলতাম যে উস্তাদজি আপনাকে যে এত মানুষ গালাগালি করে আপনি কিচ্ছু মনে করেন না? তাই আমি নেই না। এই যে এত গালাগালি করে আমার চতুর্দিক দিয়া যায়, আমি লই না, একটাও ধরি না, আমারে আর পায় না। আমি তো নেই না, হ্যাঁ দিলে দেয়, আমি নিলে না, হ্যাঁ তো দেই, আমি নিতে চাই না। তো এটাই হওয়া দরকার। এটা কয় খুলুকুল কারিম। আপনারা গালি দেয়, আপনি জবাব তো দেন না, নেনও না, চুপ থাকেন। আবার খুলুকুল আজিম, এটা শুধু নবীদের সাথে সংশ্লিষ্ট, এটা আপনার আমার হবে না, কিন্তু হতে পারলে কতই না ভালো ছিল। যেহেতু তিনি আমাদের জন্য উসওয়াতুন হাসানা, তিনি আইডল, তিনি আইকন, তিনি আমাদের জন্য মডেল, তাইলে অনুসরণ অনুকরণ তো তারই করা উচিত। তার ব্যাপারে কি বলেছেন? আমরা এই যে আয়াতুল কুরসির শেষে পড়ি, ওহুয়াল আলিয়ুল আজিম, যেই শব্দটা আজিম আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করেছে, ঠিক এই আজিম শব্দটা নবীজির ক্ষেত্রে ব্যবহার করেছে খুলুকুল আজিম। ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ যেমন মহান, আপনি নবী আমার মহান। মানে কি? ব্যাখ্যা দিয়েছেন পরের আয়াতে, ফাআফু আনহুম। আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, কেউ অপরাধ করলে আপনি মাফ করে দেন। ওয়াস্তাগফির লাহুম, শুধু মাফ করলেই হবে না, আরও কাজ আছে। তারা তো বুঝে নাই, আপনি তো বুঝেন। তারা যে আতাউলকে গালি দিল, বেড়া তোর বাড়ি তো পাকিস্তান, তা হ্যাঁ কইছে, ওই পাকিস্তানের বাংলাদেশের বর্ডারের লগে দিয়া, তোর বাড়ি পাকিস্তান। বেড়া তোমরা যে কি আগাইছ, হুজুর অবিলে এমপি হইব, টের ফাইবা কয়দিন পরে। কেন্দ্রের মধ্যে হালাইয়া যখন ফাতনা ফাতনা করে কূপ দিয়া দেয়। এই কথাগুলো শুইলেও কি করতে হবে? আল্লাহ মাগরিবের পরে, এখন আতাউর ভাই দায়িত্ব, নেতা তো, এখন নেতার দায়িত্ব কি? ওয়াস্তাগফির লাহুম। আপনি তো মাফ করবেনই। আপনি যদি আবার কোন যে তুমি কুবাইবা, আমি কূপ পারি না, কত কূপ কুবাইলা, মহর্দ খাইছো না, না এটা দরকার নেই। ফাআফু আনহুম, আপনি মাফ করে দেন। ওয়াস্তাগফির লাহুম, শুধু মাফ করলেই হবে না, তাদের পক্ষ হয়ে নামাজের পরে চুপি চুপি চোখের পানি ছেড়ে দিয়ে তাদের পক্ষ হয়ে মাফ চান। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াশাবিরহুম ফিল আমর, আর আপনি ওই পরামর্শ, সব কাজের ক্ষেত্রে পরামর্শ করবেন সবাইকে নিয়ে। ফাইজা আযামতা
ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আপনি যখন ঐক্যবদ্ধ পোষণ করবে সবাই মিলে, ভরসা করবেন আল্লাহর উপর। এখন যদি আমাদের কারো মনে এই আসে আমরা ইমামরা যেমনি একখানো হইছি, এবার নির্বাচন টের পাইবা কি জিনিস, না এটা বল না, ঠিক না তো, এটা বেঠিক। সবসময় ঠিক কইতে কইতে এটা বেঠিক। এটা বলতে হবে যে আল্লাহ আমরা একমত হইছি, ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ভরসা কার উপরে? আল্লাহর উপর। আবার ভরসা বলতে যদি বুঝেন সব রেডি হন ঘুমা, না নবীজি কিন্তু এটা বলে দিছে ভরসা কারে কয়। সাহাবা উঠ নিয়ে এসে বলতেছে, উঠ ছেড়ে দিয়ে দাঁড়াই দিয়েছে নবীজির কাছে, নবীজি উঠটা বেঁধে আসো, আল্লাহ ভরসা। কারে আল্লাহ ভরসা দেখি তো বানবা, সাইডে দিয়ে কি এর ভরসা। বন্ধুগণ, ইসলামকে আজকে দ্বিখণ্ডিত করা হয়েছে পরিকল্পিতভাবে। রাজনীতি দেয়া হয়েছে একদল জুচ্চুর বাটপার বদমাইশের হাতে, আর মসজিদ মাদ্রাসা খানকা দিয়ে দেওয়া হয়েছে আলেম ওলামার হাতে। এটা পাইয়াই আমরা খুশি না। ইসলামের মৌলিক রূপ দেখেন। নবী যেমন করে মদিনার মসজিদ নববীর খতিব ছিলেন, তেমন করে মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আবু বকর সিদ্দিক যেমন করে তিনি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তেমন করে মসজিদে নববীর তিনি খতিব ছিলেন। হযরত উমর অর্ধ পৃথিবীর যখন প্রেসিডেন্ট, তখনও তিনি খুতবা দিতেন মসজিদে নববীর ভিতরে। কোনো আলেমের কাছে খুতবা ছেড়ে দিয়ে আর রাজনৈতিক নেতা হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন নাই। আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেই দিন মসজিদের হবে ইমাম হবে মেম্বার, মসজিদের ইমাম হবে চেয়ারম্যান, মসজিদের ইমাম হবে এমপি, মসজিদের ইমাম হবে মন্ত্রী, মসজিদের ইমাম হবে আমলা। ঠিক কিনা বলো? তাহলে মসজিদে যেমন মানুষ শান্তি পায়, এই আলেমের নেতৃত্বে সমাজের মানুষও শান্তি পাবে। মসজিদে যেমন বিশৃঙ্খলা নাই, ওই মসজিদ আপনার ময়দানেও তখন আর বিশৃঙ্খলা থাকবে না। বন্ধুগণ, অনেক কথাই বলা যেত, আপনারা সচেতন নাগরিক, যেহেতুটুকুন বলেছি গুস্তাকি মাফ কার দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। এত বড় বড় হুজুর আমারে পড়াইতে পারবে, সবাই বসে রয়েছে, তারপরও বলার জন্য কিন্তু আপনাদেরকে বলা না, বলাটা হলো আমার জন্য, আমাকে বলা। আমার বলা শোনা থেকে আমি যদি একটু বদলাইতে পারি, আর আমার বদলানোর সাথে আপনিও যদি একটু বদলে যান, প্রাউড ফিল করি, গর্ববোধ করি। আমি আপনাকে নসিহত করতে আসি নাই, আমার নিজেকে আমি জাগাতে এসেছি, আপনাকেও জাগিয়ে দিতে এসেছি। সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের সাথে আমার মিনতি, জেগে উঠি, গর্জে উঠি, জাগিয়ে দেই জনতা, শুনিয়ে দেই, বুঝিয়ে দেই কোরআনের সব বারতা। সকল ভেদাভেদ ভুলে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াও আজ, হবেই হবে, হতেই হবে প্রভুর দুনিয়ায় প্রভুর রাজ। আসুন সবাই মিলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আমরা কায়েম করে দেই। আর মোর ভেঙে আমরা জেগে উঠি, চিৎকার করে আমরা জেগে উঠি। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে আর একটা মুহূর্ত সময় কাটাতে চাই না। সময় এসেছে পাল্লা ধরার, সময় এসেছে নাঙ্গা তরবারি দিয়ে ঝাঁপিয়ে পড়ার, সময় এসেছে সমাজ বদলে দেওয়ার। সময় বারবার আসে না, সময় এক ফোঁটা, অসময়ে কলস কলস। অসময়ে কলসে কলসে দিয়েও লাভ নাই, সময় এক ফোঁটা দিলেই কাজের কাজ হয়ে যায়। এটা এখন সময় ফোঁটা দেওয়ার, কলসে কলসে দেওয়া লাগবে না। ঘুমিয়ে ঘুমিয়ে আর না ঘুমিয়ে ঘুমিয়ে কসবার সবচেয়ে সচেতন মানুষ যারা, আমি তাদের সামনে কথা বলছি। কসবার সবচেয়ে জ্ঞানী মানুষ যারা, আমি তাদের সাথে কথা বলছি। যতভাবেই বলা হোক, ওরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি বলি না, জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। ওরাই জাতির শ্রেষ্ঠ সন্তান যারা কোরআন জানে, কোরআন জানাতে চায়। ঠিক কিনা বলেন? সুতরাং সেকেন্ড সময় আর কাটিয়ে দেওয়ার সময়, প্রতিটি সেকেন্ড, প্রতিটি ক্ষণ, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ হিসাব মেলানোর সময় এসেছে। সবাই মিলে আজকে একটু জেগে উঠি, যেমন কবি ফররুখ জাগিয়ে দিয়েছিলেন। কত যে আধার পর্দা পাড়ায়ে ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা, দোয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। জেগে উঠুন, গর্জে উঠুন, জানিয়ে দেন
আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।